আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা কিচেন ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কি রান্না শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি শিং মাছের রান্না শেয়ার করব। আজকে আমি শিং মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না করব। তো শিং মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি চলে যাব রান্নায়। তো বন্ধুরা, চলে আসলাম রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম হলে এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়ে নেব। তেলটা গরম হওয়ার পরে কিছুটা লবণ ছিটিয়ে নেব যাতে মাছটা লেগে না পড়ে। তো তেলটা ভালোভাবে গরম হলে আমি শিং মাছটা দিয়ে নেব। শিং মাছটা দিয়ে এখন ভালোভাবে ভেজে নিতে হবে। তো মাছটা আমি মোটামুটি ভালোই ভেজেছি। তো এইভাবে বাদামি কালার করে ভাজতে হবে। একবারে বেশিও ভাজা না, আবার একবারে কমও না, মোটামুটি। তো ওই মাছ ভাজা তেলেই এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে 1 মিনিটের মতো ভেজে নেব, যাতে রসুনের পেঁয়াজের গন্ধটা চলে যায়। তারপর এতে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। তো মশলাটা যাতে পুড়ে না যায়, এখন আমি দিয়ে দেব একটু পানি। তো পানিটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর একটু লবণও দিয়ে নেব। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব আলু। আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর টমেটোটা এখন আমি দিব না, শুধু কাঁচামরিচটা দিয়ে নেব। আলুটা যখন হাফ সেদ্ধ হয়ে আসবে, 50%, তখন আমি টমেটোটা দেব। না হলে যে একবারে গলে যাবে। তো এই যে আমার আলুটা কিন্তু ভালোভাবে কষানো হতেছে। আমি কিছুক্ষণ এখন ঢেকে ঢেকে এইভাবে কষিয়ে নেব। ঢাকনা উল্টিয়ে আবার দেখতে হবে যাতে নিচে লেগে না পড়ে, মশলাটা পুড়ে না যায়। তো বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। তো বন্ধুরা, লাইক দিতে যেন ভুলবেন না। এই যে ঢাকনাটা উল্টিয়ে এখন দেখতেছি নিচে আবার লেগে পড়লো কিনা। তো এইভাবে কিছুক্ষণ পর পর দেখতে হবে। আর এটা আমার 20%-এর মতো কুক হয়েছে। তো এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব সরিষা আর কাঁচামরিচটা বাটা। এটা দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আর সরিষা বাটাটা দেরি করে দেওয়ার কারণ হচ্ছে যাতে তেতো না হয়ে যায়, এই কারণে আমি দেরি করে দিয়েছি। তো আলুটা কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব টমেটো। একটা টমেটো আমি 4 টুকরো করেছি। তো টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু আমি এটা গরম পানি দিয়ে নেব। আমি ঠান্ডা পানি ইউজ করব না এটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আলুটা সেদ্ধ হতে থাক। বন্ধুরা, অল্প মশলা দিয়ে দেখেন কিভাবে রান্না করলাম। আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করলাম না, ঘরোয়া কিছু অল্প মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিলাম। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। এই শিং মাছের তরকারিটা কিন্তু অনেক মজার হয়।
আর এই এখন আমি দিয়ে দেব ভাজা মাছটা। আর এই যে টমেটোটা যে আমি দিয়েছি, এই টমেটোটা কিন্তু একটু টক টক। আমার কাছে একটু টমেটোটা টক হলে তরকারিটা ভালো লাগে। আর আপনাদের যদি টক টমেটো পছন্দ না হয় তাহলে আপনারা এমনি টমেটোটাও দিতে পারেন, যেটায় টক কম, ওই টমেটোটাও রান্নায় ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো রান্না এটা হতে থাক, এখন আমি ধনিয়া পাতা বেছে ধুয়ে কেটে নিব। তো বন্ধুরা, এই যে দেখুন আমার রান্না কিন্তু এখন শেষ পর্যায়ে। এখন শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে রান্না। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে নিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরেই আমার রান্নাটা শেষ। তো বন্ধুরা, রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুরা, ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, নাহলে আমার এই চ্যানেলের ক্ষতি হবে। আপনারা চেষ্টা করবেন ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখার। আর বন্ধুরা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই, ছোট বড় সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বন্ধুরা, আবারও হাজির হব আপনাদের মাঝে মজার মজার কিছু রান্না নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করতে পারি। সকলকে আল্লাহ হাফেজ।